প্রায় 2 দশক পর ময়মনসিংহের ত্রিশালে আবারও জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। এই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ময়মনসিংহ যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে উৎসবের আমেজ। 1914 সালে দারোগা রফিজউল্লাহর হাত ধরে বর্তমানের আসানসোল থেকে ময়মনসিংহের ত্রিশালের কাজীর সিমরা গ্রামে আসেন কিশোর নজরুল। 1 বছর থাকার পর এখান থেকে যান নামাপাড়া বিচদিয়া ব্যাপারী বাড়ি, ভর্তি হন দরিয়ারামপুর হাই স্কুলে। কবি স্মৃতি বিজড়িত স্কুল ঘিরে চলছে জাতীয়ভাবে তার জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি। 3 দিনের অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা, নাচ, গান, আবৃত্তি এবং পালা। থাকছে নজরুল মেলার সঙ্গে বইমেলাও। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মাননীয় প্রধানমন্ত্রী ত্রিশাল উপজেলায় জাতীয়ভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এ লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে কাজ শুরু করেছি। নিরাপত্তার বিষয় পর্যালোচনা করে আমরা প্রত্যেকটা বিষয় বিবেচনা করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। ভেন্যু সুসজ্জিতকরণের জন্য কার্যক্রম চলমান রয়েছে। ত্রিশালে পা রেখেই 1989 সালে বাবা জিয়াউর রহমানের খনন করা দরিয়ার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে নজরুল জয়ন্তীর 3 দিনের আয়োজনে বক্তব্য রাখবেন তিনি। খাল খনন শেষ করে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলবেন এবং সব শেষ করে উনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে অনুষ্ঠান 3 দিন ব্যাপী, সেই অনুষ্ঠান মালার উদ্বোধন উনি করবেন। এর আগে বেগম খালেদা জিয়া ত্রিশালে 3 বার জাতীয় কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। সেখানে দেয়া ঘোষণার বাস্তবায়নে আজকের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এবার স্থানীয়দের দাবি আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।